ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর একে একে দেশ ছাড়েন আওয়ামী লীগের অনেক নেতাকর্মী, যাদের সিংহভাগ আশ্রয় নেন প্রতিবেশী দেশ ভারতে। দেশে দলটির নেতারা অসহায় আর দুর্ভোগে থাকলেও বিদেশে আয়েশি জীবন সাবেক মন্ত্রীদের। এবার লন্ডনে দেখা গেল হাসিনা সরকারের সাবেক 4 মন্ত্রীকে। সেখানে কি করছেন তারা? মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্ট। শেখ হাসিনা সরকারের প্রভাবশালী মন্ত্রী ও এমপিরা কে কোথায় আছেন তা নিয়ে দেশের মানুষের বেশ আগ্রহ। সকাল বিকাল যে নেতারা মিডিয়ায় কথা না বলে থাকতে পারতেন না, তারা এখন কিভাবে আত্মগোপনে আছেন তা নিয়েও কৌতূহল অনেকের। 5 আগস্টের পর শেখ হাসিনার বিভিন্ন অডিও কল শোনা গেলেও দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কোনো খবর নেই, যদিও 2-1 বার তার মৃত্যুর খবর শোনা গেছে। সম্প্রতি তথ্য উপদেষ্টা এক বক্তব্যে বলেছেন, শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করছে, এমনকি দেশটিতে আওয়ামী লীগের 1 লাখের মতো নেতাকর্মী অবস্থান করছে বলেও দাবি তার। এখনও হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করার চেষ্টা করছে এবং ভারত খুবই আনফর্চুনেটলি এই হাসিনা এবং তার যে সন্ত্রাসী বাহিনী ওদেরকে আশ্রয় দিচ্ছে। আমরা শুনতে পেয়েছি কয়েক লাখের কাছাকাছি আওয়ামী লীগের সন্ত্রাসীরা ভারতে আশ্রয় নিয়েছে। তাদের যদি মর্যাদা যদি আমাদের প্রতিবেশী রাষ্ট্র না দেয়, আমরা মনে করি এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক। আওয়ামী লীগ শুধুমাত্র বাংলাদেশের জনগণের শত্রু, এই ভিন্ন এর কোনো পরিচয় নেই। এটা কোনো রাজনৈতিক দল না, এটা একটা মাফিয়া গোষ্ঠী ছিল, যে মাফিয়া গোষ্ঠীর প্রধান ছিল শেখ হাসিনা। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। যুক্তরাজ্যে এবার একসাথে আওয়ামী লীগ আমলের পলাতক সাবেক 4 মন্ত্রীকে দেখা গেছে। মঙ্গলবার 1 এপ্রিল যুক্তরাজ্যের একটি হাসপাতালে তাদের দেখা যায়। পরবর্তীতে তাদের ওই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। জানা গেছে, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ বেশ কিছুদিন ধরে অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসারত নেতাকে দেখতে মঙ্গলবার হাসপাতালে গিয়েছিলেন তারা। সাবেক ওই 4 মন্ত্রী হলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী আব্দুর রহমান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ, সাবেক মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং সাবেক মন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। যুক্তরাজ্য আওয়ামী লীগের বিভিন্ন অনুষ্ঠানে আলাদাভাবে তাদের দেখা গেলেও ছাত্র জনতার অভ্যুত্থানে 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এবারই প্রথমবার 4 সাবেক মন্ত্রীকে একসাথে দেখা গেছে। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।